আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আপনার দোয়ায়, আপনার ভালোবাসায় আর আপনার অবিরাম সাপোর্টেই আজ এই চ্যানেলটি এগিয়ে চলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমরা একসাথে এত সুন্দর একটি ঈমানি পরিবার গড়ে তুলতে পেরেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি বিষয় যা প্রতিটি মুমিন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সমস্ত বোনেরা যারা চান তারা দুনিয়া ও আখেরাতে শ্রেষ্ঠ ভাগ্যবতী হন। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে, যে নারী প্রতিদিন বেশি বেশি 5টি জিকির করবে সে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই 5টি জিকির নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি পয়েন্টেই রয়েছে অফুরন্ত রহমত আর নাজাতের দরজা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি এই আমলগুলো শুরু করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন আর কোনো দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মুমিনগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। সূরা আহজাব আয়াত 41-42। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, আমার স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। জিকির হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের সবচেয়ে সহজ ও উত্তম মাধ্যম। নারীরা যেহেতু প্রকৃতিগতভাবেই সংবেদনশীল ও আবেগপ্রবণ, তাই জিকির তাদের জন্য এক বিশেষ শান্তির উৎস হতে পারে, এবং এই জিকিরই তাদের দুনিয়া ও আখেরাতে উন্নতির মূল চাবিকাঠি। তবে জিকির শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, অন্তরের উপস্থিতি অত্যন্ত জরুরি। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, জিকির হলো কুফরি ও পাপ কাজের কবচ। এটি হৃদয়কে জীবন্ত করে তোলে এবং আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম উপায়। আমাদের আজকের আলোচ্য এই 5টি জিকির প্রতিটি নারীর জন্য অত্যন্ত সহজ, কিন্তু এর ফজিলত ও মর্যাদা অপরিসীম। নিয়মিত এই জিকিরগুলো করলে একজন নারী যেমন মানসিক প্রশান্তি লাভ করেন, তেমনি তার আত্মাও হয় পবিত্র। আসুন জানি এই মহামূল্যবান জিকিরগুলো কি কি এবং কিভাবে সেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। ইনশাআল্লাহ ভিডিওটির বাকি অংশে আমরা প্রতিটি জিকিরের ফজিলত, কোরআনী দলিল এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব, যা আপনার জীবনকে বদলে দিতে সক্ষম। কাজেই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিজের ও পরিবারের সবাইকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান। প্রথম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটি হলো তাওহীদের ঘোষণা, আর তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি। এটি আল্লাহর একত্ববাদের সাক্ষ্যদান এবং তার সার্বভৌমত্বের স্বীকৃতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সূরা বাকারা আয়াত 255। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। সূরা মুহাম্মদ আয়াত 19। এই আয়াতগুলো প্রমাণ করে যে তাওহীদের কালিমাই হচ্ছে ইসলামের প্রথম ও প্রধান রুকন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পাঠ করবে, তার জন্য একটি মুক্ত দাস মুক্ত করার সমান সওয়াব রয়েছে। তার 100টি গুনাহ মোচন করা হয় এবং 100টি নেকি লেখা হয়। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করা হয়, এবং তার চেয়ে উত্তম কোনো আমল কেউ করতে পারবে না, তবে যে তার চেয়ে বেশি করবে সে ছাড়া। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই জিকিরের মাধ্যমে একজন নারী শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে পারেন এবং নিজের ঈমানকে মজবুত করতে পারেন। প্রতিদিন সকালে এই জিকির করলে সারা দিন তিনি আল্লাহর হেফাজতে থাকেন এবং তার অন্তর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে পূর্ণ হয়।
আরও একটি বিশেষ ফজিলত হল এই কালিমা পাঠকারীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, যেমনটি হাদিসে বর্ণিত আছে যে মুয়াজ ইবন জাবাল রাজিয়াল্লাহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি শেষ নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই একজন মুমিন নারীর উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা এবং প্রতিটি কাজের শুরুতে এই কালিমা পাঠ করা, কারণ এটি তার অন্তরকে পবিত্র করে, তার আমলকে বরকতময় করে এবং তাকে দুনিয়া ও আখিরাতে সফল করে। বোনেরা, আপনারা যদি চান যে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হন, তাহলে এই জিকিরটিকে আপনার দৈনন্দিন জীবনের অঙ্গীকার করে ফেলুন। ঘরের কাজ করতে করতে, রান্না করতে করতে, সন্তানদের পড়াতে পড়াতে এই জিকিরটি উচ্চারণ করতে থাকুন, কারণ এই জিকিরের প্রতিটি অক্ষরই আপনার পাপ মোচন করবে এবং আপনার নেকির পাল্লা ভারী করবে। মনে রাখবেন, জিকিরের মধ্যে অন্তরের উপস্থিতি অত্যন্ত জরুরি। শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, আপনাকে বুঝে এবং বিশ্বাস করে পড়তে হবে যে আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই। তিনি সকল রাজত্বের মালিক এবং সকল প্রশংসা তারই, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। এই বিশ্বাস যখন অন্তরে গভীরভাবে প্রতিষ্ঠিত হবে, তখন আপনার জীবন বদলে যাবে, আপনার মানসিক চাপ কমবে, আপনার অন্তর শান্ত হবে এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন। ইমাম নববী রাহমাহু তার কিতাবে উল্লেখ করেছেন, এই জিকিরটি হলো জান্নাতের চাবি এবং এটি পাঠ করলে ফেরেশতারা পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাই আজ থেকেই এই জিকিরকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন এবং নিজেকে ধন্য করুন। ইনশাআল্লাহ আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী। দ্বিতীয় জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পবিত্র বাক্যদ্বয় হল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ জিকিরগুলোর মধ্যে অন্যতম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা হাদিদ আয়াত 1। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যায়। সূরা মুমিনুন আয়াত 78। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ এমনভাবে মোচন করা হবে যেমন সমুদ্রের ফেনা দূর হয়ে যায়। সহিহ বুখারী। অপর এক হাদিসে তিনি বলেছেন, দুটি কালিমা রয়েছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং উচ্চারণে হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী। সেগুলি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও মুসলিম। আরও একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন একটি বাক্য জানি যা বললে অন্তরের উদ্বেগ দূর হয় এবং গুনাহ মোচন হয়, তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী। এই জিকিরটি নারীদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়তা করে এবং অন্তরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। একজন নারী যখন গৃহস্থালীর কাজ কিংবা সন্তান লালন পালনের ব্যস্ততার মধ্যে এই জিকির করেন, তখন তিনি আল্লাহর নৈকট্য অনুভব করেন এবং তার সব কিছুতে বরকত আসে। ইমাম গাজ্জালী রাহ বলেছেন, সুবহানাল্লাহ পাঠ করা হলো আল্লাহর সমস্ত ত্রুটি ও দোষ থেকে পবিত্রতা ঘোষণা করা, আর বিহামদিহি পাঠ করলে আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করা হয়, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি। এই জিকিরটি এতটাই ফজিলতপূর্ণ যে এটি পাঠ করলে পৃথিবীর সমস্ত কিছু তাসবিহ পাঠ করে তার জন্য ক্ষমা চায়। বিশেষ করে নারীদের জন্য এই জিকির অত্যন্ত কার্যকরী, কারণ তারা প্রকৃতিগতভাবেই আবেগপ্রবণ ও চিন্তাশীল। এই জিকির তাদের মনকে স্থির রাখে এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শেখায়। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহুকে দেখলেন যে তিনি সকালবেলা জিকির করছেন। তিনি তাকে বললেন, তুমি যে জিকির করলে তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ জিকির আমি বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থাৎ সৃষ্টি জগতের সংখ্যা, তার সন্তুষ্টি পরিমাণ, তার আরশের ওজন এবং তার কালিমার সমপরিমাণ বারবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিম।
এর থেকে বোঝা যায় যে এই জিকিরকে সংখ্যা ও সময়ের সাথে মিলিয়ে বেশি বেশি করলে এর ফজিলত আরও বৃদ্ধি পায়। বোনেরা, আপনারা প্রতিদিন সকালে এবং বিকালে এই জিকিরটি 100 বার কিংবা তারও বেশি করুন। এতে করে আপনার অন্তর হবে পবিত্র, আপনার জীবন হবে বরকতময় এবং আপনি পাবেন অসীম সওয়াব। এই জিকিরের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেন এবং আপনার মুখে আল্লাহর জিকিরের সুগন্ধ ছড়িয়ে পড়বে। গর্ভবতী নারীদের জন্য এই জিকির অত্যন্ত উপকারী, কারণ এটি সন্তানের জন্যও কল্যাণ বয়ে আনে এবং প্রসব সহজ করে। তাই প্রতিটি নারীর উচিত এই জিকিরটিকে নিজের জীবনের অংশ করে ফেলা, কারণ এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হওয়ার দ্বিতীয় চাবিকাঠি। ইনশাআল্লাহ, যারা এই জিকির নিয়মিত করবে তারা দুনিয়া ও আখিরাতে সফল হবে এবং তাদের জীবন হবে শান্তিময়। তৃতীয় জিকির আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই পবিত্র বাক্যটি হল ক্ষমা প্রার্থনা ও তওবার সর্বোত্তম জিকির। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। আরও বলেন, আর যারা রাতে তাদের রবের সামনে সিজদাবস্থায় এবং দাঁড়িয়ে থেকে সময় কাটায় এবং যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতঃপর আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো বেশি হয়। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 70 বারের বেশি তওবা করতেন এবং বলতেন, নিশ্চয়ই আমার অন্তরে মাঝে মাঝে আবরণ পড়ে যায়, তাই আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। আরও বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকীর্ণতা থেকে প্রশস্ততা দান করেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। আবু দাউদ ও ইবনে মাজা। এই জিকিরটি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নারীরা নানাবিধ সামাজিক ও পারিবারিক দায়িত্বে আবদ্ধ থাকায় অনিচ্ছাকৃতভাবে অনেক পাপ হয়ে যায়, যেমন কারো সাথে অসদাচরণ, সন্তানের প্রতি রাগ করা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা, গীবত করা অথবা সময় নষ্ট করা। এই সব পাপ থেকে পবিত্র হবার জন্য ইস্তেগফার হলো সবচেয়ে কার্যকরী মাধ্যম। ইস্তেগফার শুধু মুখে বললেই হয় না, বরং এর মাধ্যমে অন্তরের তওবাও করতে হয় এবং গুনাহ না করার দৃঢ় সংকল্প করতে হয়। ইমাম ইবনে কাসির বলেছেন, ইস্তেগফার হলো বান্দার জন্য আল্লাহর রহমত লাভের সবচেয়ে বড় দরজা, কারণ এটি আল্লাহর কাছে নিজের দোষ স্বীকার করা এবং তার ক্ষমা প্রার্থনা করা। একজন নারী যখন নিয়মিত ইস্তেগফার করেন, তখন তার অন্তর নরম হয়, তার চেহারায় উজ্জ্বলতা আসে এবং তার জীবন থেকে কষ্ট দুঃখ দূর হয়ে যায়। আরও একটি বিশেষ ফজিলত হল, ইস্তেগফার পাঠ করলে ফেরেশতারা পাঠকারীর জন্য দোয়া করেন এবং আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করেন। যেমনটি কোরআনে বলা হয়েছে, তারা ছাড়া যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহসমূহকে নেকিতে পরিণত করবেন। সূরা ফুরকান আয়াত 70। তাই বোনেরা, আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যা এবং প্রতিটি নামাজের পর এই জিকিরটি বেশি বেশি করুন। ঘরের কাজ করার সময়, বাচ্চাদের সাথে থাকার সময়, রান্না করার সময়, এমনকি বিছানায় শুয়ে ঘুমানোর আগেও ইস্তেগফার করতে থাকুন। এটি আপনার জীবনে অফুরন্ত বরকত নিয়ে আসবে, আপনার আর্থিক সংকট দূর করবে, আপনার অসুস্থতা নিরাময় করবে এবং আপনার অন্তরকে করবে প্রশান্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সময়ে বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন। এর থেকে বোঝা যায় যে ইস্তেগফার হলো নবীজিরও নিয়মিত আমল। তাই আমরা তো সাধারণ বান্দা, আমাদের আরও বেশি বেশি ইস্তেগফার করা উচিত। বিশেষ করে নারীদের জন্য এই জিকিরটি আখিরাতের পাথেয় এবং দুনিয়ার শান্তির উৎস। আজ থেকেই এই জিকিরটিকে আপনার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পাল্টে যায় ইনশাআল্লাহ। চতুর্থ জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পবিত্র বাক্যটি হল আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতা ও তার সাহায্য প্রার্থনার শ্রেষ্ঠ জিকির। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর ওপর ভরসা করো যদি তোমরা প্রকৃত মুমিন হও। আরও বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট।
সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, তার জন্য দুনিয়ায় এমন কোনো বিপদ নেই যা থেকে সে মুক্তি পাবে না, এবং আখিরাতে এমন কোনো কষ্ট নেই যা থেকে সে রক্ষা পাবে না। তিরমিজিতে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহুকে বলেছিলেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা জান্নাতের দরজাসমূহের একটি? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন নারীকে প্রতিদিন নানাবিধ প্রতিকূলতা ও বাধার সম্মুখীন হতে হয়, যেমন পারিবারিক সমস্যা, সন্তানের অসুস্থতা, আর্থিক সংকট, স্বামীর সাথে মনোমালিন্য, শাশুড়ি বা সংসারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্কের জটিলতা, গর্ভাবস্থা ও প্রসবজনিত কষ্ট, সন্তান লালন পালনের চাপ এবং নানাবিধ সামাজিক চাপ। এইসব সমস্যার সম্মুখীন হলে একজন মুমিন নারীর উচিত এই জিকিরটি উচ্চারণ করা, কারণ এটি তাকে মনে করিয়ে দেয় যে প্রকৃত শক্তি কারও নেই, সব শক্তি শুধু আল্লাহর। তিনি যদি চান তাহলে যে কোনো বিপদকে সহজ করে দিতে পারেন। ইমাম নববী রাহা বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের অর্থ হল পাপ কাজ থেকে বিরত থাকার শক্তি এবং নেক আমল করার শক্তি আল্লাহ ছাড়া কারও নেই। অর্থাৎ বান্দা নিজে থেকে কিছু করতে অক্ষম, সব কিছুই আল্লাহর ইচ্ছা ও সাহায্যের উপর নির্ভরশীল। এই জিকিরটি পাঠ করলে বান্দার অন্তরে বিনয় ও নম্রতা আসে এবং অহংকার দূর হয়। একজন নারী যখন এই জিকির পাঠ করেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি সম্পূর্ণরূপে আল্লাহর রহমতের ওপর নির্ভরশীল এবং তার কাছেই সব সমস্যার সমাধান রয়েছে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আত্মসমর্পণ করল এবং আমার উপর ভরসা করল, তাই আমি তার জন্য আসমান ও জমিনকে সহজ করে দিই এবং তার জন্য বিপদকে নিরাপত্তায় পরিণত করি। বোনেরা, আপনারা যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, যখন মনে করেন কিছুই করার নেই, যখন দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে, তখন বারবার বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি আপনার অন্তরকে প্রশান্ত করবে, আপনার চিন্তা ভাবনা পরিষ্কার করবে এবং আল্লাহর উপর আপনার ভরসা বৃদ্ধি করবে। ঘরের কাজ করতে গিয়ে, সন্তানের সমস্যা সামলাতে গিয়ে, স্বামীর সাথে কোনো কথা বলার সময়, এমনকি রান্নাঘরে দাঁড়িয়েও এই জিকিরটি উচ্চারণ করতে থাকুন। এটি আপনার জীবনে অগণিত বরকত নিয়ে আসবে এবং আপনার সব কাজকে সহজ করে দেবে। বিশেষ করে যখন কোনো নারী অসুস্থ হন বা তার সন্তান অসুস্থ হয়, তখন এই জিকিরটি পাঠ করা অত্যন্ত কার্যকরী, কেননা এটি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ও নিরাময়ের দোয়ার মতো কাজ করে। এই জিকিরটির আরেকটি বিশেষ ফজিলত হল, এটি শয়তানের ষড়যন্ত্র ও কুমন্ত্রণা থেকে রক্ষা করে, কারণ শয়তান তখনই দুর্বল হয় যখন বান্দা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে। তাই প্রতিটি নারীর উচিত দিনে কমপক্ষে 100 বার এই জিকিরটি পাঠ করা এবং নিজেকে আল্লাহর হেফাজতে সমর্পণ করা। মনে রাখবেন, যারা এই জিকির নিয়মিত করবে তাদের জীবন কখনো অশান্ত হতে পারে না, কারণ তারা জানে তাদের একজন অভিভাবক আছেন যিনি সর্বশক্তিমান এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। ইনশাআল্লাহ এই জিকিরের মাধ্যমে আপনিও হবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী। 5. পঞ্চম জিকির, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই পবিত্র বাক্যটি হল আল্লাহর নামে আশ্রয় প্রার্থনার সর্বশ্রেষ্ঠ জিকির। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নাম স্মরণ করো এবং তাঁর প্রতি সম্পূর্ণ মনোযোগী হও। সূরা মুজাম্মিল আয়াত 8। আরও বলেন, আর আল্লাহর নাম স্মরণ করো এবং তাঁর ইবাদত করো। সূরা হজ আয়াত 34। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম পাঠ করবে, তার দিনে বা রাতে কোনো বিপদ আপদ আসতে পারবে না এবং তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আবু দাউদে বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া 3 বার পড়বে, তার
তার জন্য সেদিন কোনো অপ্রত্যাশিত বিপদ হবে না, এবং যে সন্ধ্যায় 3 বার পড়বে তার জন্যেও সেদিন কোনো বিপদ হবে না। এই জিকির কি নারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তারা সংসারের প্রতিটি কাজে নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হন, যেমন রান্নাঘরে কাজ করার সময় আগুনের ঝুঁকি, রাস্তায় চলাফেরার সময় নিরাপত্তাহীনতা, সন্তানদের নিয়ে বাইরে যাওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা, গর্ভাবস্থায় নানা শারীরিক জটিলতা, অসুস্থতা, দুর্ঘটনা অথবা অশুভ শক্তির প্রভাব। এই জিকিরটি পাঠ করলে একজন নারী আল্লাহর পূর্ণ হেফাজতে থাকেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমতে ঢেকে যায়। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, এই জিকিরের অর্থ হল, আমি আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে পৃথিবী ও আকাশের কোনো কিছুই ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। অর্থাৎ এই জিকিরটি পাঠ করলে বান্দা আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে এবং তার হেফাজত প্রার্থনা করে। আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে সকাল সন্ধ্যায় এই দোয়া পড়তে শিখিয়েছিলেন এবং এটি সব ধরনের বিপদ থেকে রক্ষা করে। হযরত আবু বকর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি যখন সকাল করো এবং যখন সন্ধ্যা করো তখন এই দোয়া 3 বার পড়ো এবং জানো যে এতে তোমার জন্য যথেষ্ট হেফাজত আছে। তিরমিজি ও ইবনে মাজা। বোনেরা, আপনারা যখন ঘর থেকে বের হন, গাড়িতে ওঠেন, রান্নাঘরে কাজ শুরু করেন, সন্তানদের স্কুলে পাঠান অথবা কোনো নতুন কাজ শুরু করেন, তখন এই জিকিরটি পাঠ করুন। এটি আপনার এবং আপনার পরিবারের জন্য নিরাপত্তার কবচ হয়ে থাকবে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এই জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের এবং তাদের গর্ভের সন্তানকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। আরেকটি বিশেষ দিক হলো, এই জিকিরটি যখন কোনো নারী রোগাগ্রস্ত হন অথবা তার সন্তান অসুস্থ হয়, তখন এই জিকিরটি পাঠ করলে আরোগ্য লাভ হয়, কারণ আল্লাহর নামের মধ্যে রয়েছে অফুরন্ত শিফা। আর যে নারীরা ঘরের সকল কাজে এই জিকিরটি পাঠ করবেন, তাদের ঘরে বরকত নেমে আসে, তাদের খাবারে, তাদের পরিধানে, তাদের সময়ে এবং তাদের অর্থে আল্লাহর রহমতের ছায়া বিরাজ করে। এই জিকিরটির মাধ্যমে একজন নারী তার জীবনকে নিরাপদ করেন এবং তার সন্তানদেরও এই জিকিরটি শিক্ষা দেন, যাতে তারা বড় হয়ে আল্লাহর নামে অভ্যস্ত হয় এবং সারা জীবন আল্লাহর হেফাজতে থাকে। এটি পঞ্চম ও শেষ জিকির, কিন্তু এই জিকিরটির ফজিলত অপরিসীম, কারণ এটি আল্লাহর নামে পূর্ণ আস্থা ও নির্ভরতার প্রকাশ। যে নারী প্রতিদিন সকাল সন্ধ্যায় এই জিকিরটি 3 বার করবে, তার উপর কোনো অকল্যাণ আসতে পারে না এবং সে দুনিয়া ও আখেরাতে নিরাপদ থাকবে। তাই আজ থেকেই এই জিকিরটিকে আপনার জীবনের সঙ্গী করুন এবং দেখুন আল্লাহ কিভাবে আপনার প্রতিটি পদক্ষেপকে রক্ষা করেন। ইনশাআল্লাহ এই পঞ্চম জিকিরের মাধ্যমেও আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে জানলাম, যা প্রতিটি নারীর দৈনন্দিন জীবনের অঙ্গীকার হওয়া উচিত। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা দেখলাম যে এই জিকিরগুলোর প্রতিটিরই অসীম ফজিলত ও মর্যাদা রয়েছে এবং যারা নিয়মিত এসব জিকির করবে তারা দুনিয়া ও আখিরাতে ধন্য হবে। নারীদের জন্য এসব জিকির বিশেষভাবে কার্যকর, কারণ তারা প্রকৃতিগতভাবেই আবেগপ্রবণ, মানসিক চাপে থাকেন এবং নানাবিধ দায়িত্ব পালন করেন। এসব জিকির তাদের মানসিক প্রশান্তি দেয়, আল্লাহর নৈকট্য লাভের পথ উন্মুক্ত করে এবং তাদের জীবনকে বরকতময় করে তোলে। আপনি যদি এই আমলগুলো শুরু করতে চান, তাহলে আজ থেকেই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই 5টি জিকিরের সংকল্প নিন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয়। মনে রাখবেন, এসব জিকিরের জন্য প্রয়োজন অন্তরের উপস্থিতি, অর্থ বুঝে পড়া এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা। শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, আপনাকে অন্তর দিয়ে অনুভব করতে হবে যে আল্লাহ আপনার সাথে আছেন এবং তিনি আপনার সব কথা শুনছেন। আর নিয়মিততা এখানে মূল চাবিকাঠি। তাই আজ থেকেই একটি নির্দিষ্ট সময় বের করে ফেলুন এবং এই জিকিরগুলো করার অভ্যাস গড়ে তুলুন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি এই 5টি জিকির শুরু করবেন। এটি আমাদের জন্য অত্যন্ত উৎসাহের বিষয় হবে যে আমাদের ভিডিও আপনার কাজে লাগছে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ইসলামিক ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছায়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি অন্য
বোনদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি একজন মানুষকে একটি জিকির শেখালে সেটি যতবার তিনি পড়বেন তার প্রতিটি সওয়াব আপনিও পাবেন। এটাই হলো সাদাকায়ে জারিয়ার সুবর্ণ সুযোগ। তাই আজই এই ভিডিওটি আপনার পরিবারের সদস্য, বন্ধু বান্ধব ও সব বোনদের সাথে শেয়ার করুন। আমাদের এই প্রচেষ্টা সফল করতে আপনার দোয়া ও সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সকলকে এই জিকিরগুলো নিয়মিত করার তৌফিক দান করুন এবং আমাদের দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই সফল করুন। আমিন। আর আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সব সময় আপনার জন্য নিয়ে আসে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সঠিক ইসলামী শিক্ষা। তাই আমাদের সাথে থাকুন এবং আল্লাহর রহমত লাভ করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।